Oh, and the next 2 hours tripped by on rosy wings. গাইজ ওই যে $20 পেলো মিস ম্যাডাম সফনরের কাছ থেকে, নাও সেটা পেয়ে এরপরে ও হেনরি এই রোজি উইংস মানে ট্রিপড বাই রোজি উইংস মানে ও হেনরি বোঝাতে চাইছেন যে নাও ডেলা আগে সব কিছু গ্রে ছিল, হোপলেস ছিল, এখন সেটার সাডেনলি চেঞ্জ হয়ে গেছে। রোজি এই কথাটা ইউজ করা হয় কোনো হ্যাপি সিচুয়েশনের জন্য। তাহলে বোঝা যাচ্ছে ফ্রম এই কথাটা থেকে যে নাও নেক্সট 2 hours ট্রিপড বাই রোজি উইংস মানে নেক্সট 2 ঘন্টাটা ডেলার খুব খুশিতে কেটেছিল। ফরগেট দি হ্যাশড ম্যাটাফর। হ্যাশড মানে ওভার ইউজড। তখন তার মানে আবার দেখো যে ওহেনি বলতে চাইছেন কি অত ডিপে যাওয়ার দরকার নেই, ইটস এ ক্রিসমাস স্টোরি, জাস্ট লিসেন অ্যান্ড এনজয়। সেই জন্য বলছেন ওটা ভুলে যাও। দেন উনি বলছেন শি ওয়াজ র্যানস্যাকিং দি স্টোরস ফর জিমস প্রেজেন্ট। র্যানস্যাকিং মানে গাইজ কোথাও গিয়ে সেখানে জিনিসপত্র সব ওলট পালট করে দেওয়া বা ড্যামেজড করে দেওয়া, দ্যাট ইজ কল্ড র্যানস্যাকিং। তার মানে এটা বোঝা যাচ্ছে ডেলা এমনভাবে জিমে প্রেজেন্টটা খুঁজছিল যে যে দোকানেই যাচ্ছিলো সেই দোকানের এমন কিছু জিনিস নেই যেটা ও বের করে দেখেনি, এইভাবে ও খুঁজছিল। শি ফাউন্ড ইট এট লাস্ট। শেষে তার পছন্দের মতন জিনিস সে পেল। ইট শিওরলি হ্যাড বিন মেড ফর জিম অ্যান্ড নো ওয়ান এলস। ডেলার মতে যে জিনিসটা ও পছন্দ করলো জিমের জন্য, সেটা একদম নিশ্চিত সে যে এটা জিমের জন্যই তৈরি হয়েছিল আর কারোর জন্য নয়। দেয়ার ওয়াজ নো আদার লাইক ইট ইন এনি অফ দ্য স্টোরস। মানে যে জিনিসটা ডেলা দেখলো সেটা তার মতে যে অন্য কোনো দোকানে এইরকম জিনিস আর কোথাও নেই। অ্যান্ড শি হ্যাড টার্নড অল অফ দেম ইনসাইড আউট। আর ডেলা সবকটা দোকানে ইনসাইড আউট মানে মানে যত ভিতরের জিনিস বাইরে বের করে দেওয়া। তার মানে সবকটা ওই যে র্যানস্যাকিং কথাটা ইউজ করেছিলেন আগে ও হেনরি, সেটাই বলছেন যে ডেলা সবকটা দোকানই খুব ভালোভাবে খুঁজে সব জিনিস দেখেছে, তার মধ্যে যত দোকান আছে এই জিনিসটা হচ্ছে জিমের জন্য সব থেকে উপযুক্ত, এটা ডেলার মনে হচ্ছে। ইট ওয়াজ আ প্ল্যাটিনাম ফব চেন, সিম্পল অ্যান্ড চেস্ট ইন ডিজাইন। গাইজ ফব চেন যেগুলো হয় আগেকার যুগে স্ট্র্যাপ ব্যবহার করা হতো যেটা রিস্টে পরা যায়, আর একটা হতো ফব চেন, সেটা কি হয় চেনের মতো থাকে, সেটা রিস্টে পরা যায় না, সেটা চেন হয়, ওটা একটু অ্যারিস্টোক্রেট যারা বেশি ধনী ব্যক্তি তারা ব্যবহার করতেন। ওটা পকেটের মধ্যেই চেনটা রাখা থাকে আর তার এই ওয়াচটা রাখা থাকে, তার সঙ্গে চেনটা কানেক্টেড থেকে থাকে, ওটা বাইরের দিকে কোটের সঙ্গে লাগানো থাকে, অনেক সিনেমাতে তোমরা দেখে থাকবে। তো সেরকমই একটা ফব চেন সে পছন্দ করেছে, সেটা প্ল্যাটিনামের তৈরি। অ্যান্ড চেস্ট মানে গাইজ হচ্ছে যে মানে আননেসেসারি অর্নামেন্টেশন নেই, তার মানে হাবি জাবি দিয়ে জিনিসটাকে মানে বেশি ফ্ল্যাশি করা নেই, শুধুমাত্র প্ল্যাটিনামের সিম্পল কিন্তু সোবার দেখতে একটা ফব চেন। প্রপারলি প্রোক্লেমিং ইটস ভ্যালিউ বাই সাবস্ট্যান্স অ্যালোন। ওই যে প্রপারলি প্রোক্লেমিং মানে ডিক্লেয়ারিং, মানে ওইটা যে জিনিস দিয়ে তৈরি মানে সেটা প্ল্যাটিনাম দিয়ে তৈরি, আর প্ল্যাটিনাম হচ্ছে খুব দুর্লভ একটা জিনিস, তো বলছে সেটাই এনাফ। এবং তার জন্য মানে ওটা যে প্ল্যাটিনাম বা ওটা যে খুব একটা ভালো চেন সেটাকে বলার জন্য আর কোনো ডিজাইনের প্রয়োজন হয়নি, ওটা যে ধাতু দিয়ে তৈরি সেটাই ডিক্লেয়ার করে দিচ্ছে যে ইট ইজ এ ফাইন থিং। নট বাই alone and not by metricious ornamentation. গাইজ এখানে এই জিনিসটা একটু ডিসকাস করবো। মেট্রিশিয়াস অর্নামেন্টেশন মানে আমি বললাম ওই যে বেশি কিছু দিয়ে। মেট্রিশিয়াস অর্নামেন্টেশনটাকে আমরা ফাস্ট ফুডের সঙ্গে তুলনা করতে পারি। লেটস এক্সাম্পল যদি ফাস্ট ফুড বলি, ফাস্ট ফুড কী হয় খেতে ভালো হয় কিন্তু তার কোনো নিউট্রিশনাল বেনিফিটস থাকে না। কেএফসির দিকে তুমি যদি যাও বা পিৎজা হাটে যাও, সো দ্য ফুড ইজ ভেরি ডিলিশিয়াস বাট ওখান থেকে কিছু পুষ্টি পাওয়া যায় না, নিউট্রিশিয়াস ভ্যালু হচ্ছে জিরো। ঠিক সেই রকমই এই মেট্রিশিয়াস অর্নামেন্টেশন মানে এমন কোনো জিনিস যেটা দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে, কিন্তু আদতে জিনিসটা মজবুত নয় বা আদতে জিনিসটার ভিতরে কিছু নেই। তো এইকে বলা হয় মেট্রিশিয়াস অর্নামেন্টেশন। তো ওই যে ফব চেনটা ছিল ডেলের মতো, এই ফব চেনের মধ্যে মেট্রিশিয়াস কোনো অর্নামেন্টেশন নেই, এবং সেই রকমই একটা জিনিস ডেলা চাইছিল জিমের জন্য। না এটাকে একটা আইরনি বলতে পারো গাইস। আইরনি মানে বলতে পারো কি একটা স্যারক্যাজম মানে ব্যঙ্গাত্মক উক্তি, যেটা ও হেনরি বলছেন। মেট্রিশিয়াস অর্নামেন্টেশন কেন বলছেন? বিকজ জিম অ্যান্ড ডেলা
দে লাভ ইচ আদার ভেরি মাচ অ্যান্ড দ্যাট শুড বি এনাফ। এবং কিন্তু ডেলা এখানে কি চাইছে, শি ওয়ান্টস টু এক্সপ্রেস হার লাভ ফর জিম। সে তার লাভটা জিমের জন্য এক্সপ্রেস করতে চাইছে, বাট উইথ আ মেটেরিয়াল থিং, সেটা এক্সপ্রেস করতে চাইছে একটা পার্থিব জিনিস দিয়ে। এবং সেই পার্থিব জিনিসটাকে ও পাওয়ার জন্য খুব বড় একটা জিনিস স্যাক্রিফাইস করেছে। তাহলে এই পার্থিব জিনিস মানেই তো লাভ আর একটা পার্থিব জিনিস দুটোকে পাশাপাশি লাগলে তাহলে এটাও একটা, এই যে একটা গিফট কেনা ডেলের জন্য, কিসের জন্য পারপাস হচ্ছে জাস্ট টু শো হেম হাউ মাচ শি লাভস হার, শি লাভস হেম। এটাও একটা মেট্রিশিয়াস অর্নামেন্টেশন বলা যেতে পারে। তো একধারে ও নিজেই মেট্রিশিয়াস অর্নামেন্টেশনের কাজটাই করছে, আবার যে জিনিসটা কিনছে বা গিফটটা কিনছে সেটা যেন মেট্রিশিয়াস অর্নামেন্টেড না হয় সেটাও চেষ্টা করছে। এনিওয়েজ, সো দিস, এটা অনেকটা ও হেনরি রিডের কাছে তুলে ধরতে চেয়েছেন যে লাভ ইজ সামথিং উইচ ক্যান নট বি মেজার্ড বাই এনি মেটেরিয়াল থিংস। কোনো মেটেরিয়াল জিনিস দিয়ে তুলনা করা যায় না। যদি মেটেরিয়াল জিনিস দিয়ে কেউ তুলনা করে তাহলে সেটাকে মেট্রিশিয়াস অর্নামেন্টেশনই বলা হবে। অ্যাজ অল গুড থিংস শুড ডু, মানে বলছে যেরকম সব ভালো জিনিসেরই মেট্রিশিয়াস অর্নামেন্টেশন থাকে না, খুব সিম্পল বাইরে থেকে হয় কিন্তু ভিতরে অনেক কোয়ালিটি থাকে, সেরকমই ছিল সেই ফব চেনটা। ইট ওয়াজ ইভেন ওয়ার্দি অফ দি ওয়াচ, এবং এটা জিমের কাছে যে গোল্ড ওয়াচটা ছিল তার একদম যোগ্য। অ্যাজ সুন অ্যাজ শি স ইট শি নিউ দ্যাট ইট মাস্ট বি জিমস। যখনই ওই জিনিসটার ফব চেনটার উপরে ডেলার নজর গিয়েছিল সে বুঝতে পেরেছিল এটা জিমের জন্যই তৈরি। ইট ওয়াজ লাইক হিম, এটা ঠিক এই চেনটাও ঠিক ওর জিমের মতোই, কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু, শান্ত এবং ভ্যালু আছে। এবং জিমেরও এই দুটো কোয়ালিটি আছে, সবসময় চুপচাপ থাকে কিন্তু ইটস ভেরি খুব অনেস্ট যেটা বলেছিলাম, এবং খুব হার্ড ওয়ার্কিং। দিজ আর দ্য কোয়ালিটিস দ্যাট গাই হ্যাভ। দ্য ডেসক্রিপশন অ্যাপ্লাইড টু বোথ। $21 they took from her for it. $21 দাম নিল তার কাছ থেকে। and she hurried home with the 87 cents. সময় বেশি নেই, সেখানে আবার ও হেনরি বলছেন, হারিড কথাটা ইউজ করছেন। তারপরে সে হন্তদন্ত হয়ে 87 cents নিয়ে বাড়ি পৌঁছালো। with that chain on his watch, Jim might be properly anxious about the time in any company. now ডেলা মনে মনে ভাবছে যে যদি এই চেনটা থাকে ওই গোল্ড ওয়াচটার সঙ্গে, তাহলে জিম উইল বি প্রপারলি অ্যাংশিয়াস মানে এটা বলতে পারো যে প্রিটেন্ড করে, মানে সবসময় এমন ভাব করবে যে আমাকে সময়টা দেখতে হবে, আমার কাছে বেশি সময় নেই, আমাকে যেতে হবে। এবং সেই ভান করেও কী করবো, ওই চেনটা বের করে ও ঘড়িটা দেখবে। তো দিস ইজ জাস্ট ডেলা ইজ থিঙ্কিং। Grand as the watch was, he sometimes looked at it on the sly on account of the old leather strap that they used in place of a chain. যে এখন আর আগে জিমের যে অসুবিধাটা হতো যে তখন ওর সময় দেখার প্রয়োজন হতো, তাহলে যেহেতু ওই গোল্ড ওয়াচটা অত সুন্দর তার সঙ্গে একটা খুব সস্তা লেদারের একটা স্ট্র্যাপ লাগানো ছিল, তো আগে ওর সময় দেখা প্রয়োজন হলে স্লাই মানে বলতে পারো কি চোরের মতো বা লুকিয়ে চুরিয়ে ওর সময়টা দেখে নিত যাতে ওর ওই লেদার স্ট্র্যাপটা কেউ দেখতে না পায়। তো ডেলা ভাবছে যে এখন আর জিমকে সেটা করতে হবে না, সে প্রাউডলি ওর সেই চেনটা বের করে সময়টা যখন ইচ্ছা দেখতে পারবে এবং সবার সামনেই দেখতে পারবে। When Della reached home, her intoxication gave way a little to prudence and reason. Now, ও হেনরি বলছেন জিম ডেলা তখন প্রায় নেশার মধ্যে ছিল। ইনটক্সিকেশন মিনস নেশা। এখন যখন ও যে উদ্দেশ্যে এটা করেছিল, যে কিনতে চেয়েছিল, পয়সাও জোগাড় হয়ে গেল, গিফটটা ওর বাছা হয়ে গেল, সেটা কেনাও হয়ে গেল, এবার যখন বাড়ি ফিরে এসে নেশার ঘোরটা একটু কেটেছে ডেলার। এখন গিভস এ ওয়ে লিটল টু প্রুডেন্স অ্যান্ড রিজন। এবার এখন ও ভাবছে যে নাও হোয়াট, এর পরে কী হতে চলেছে, এই যে আমি এটা করলাম, হোয়াট ইজ দি রেজাল্ট অফ দ্যাট, এটার রেজাল্ট কী হতে চলেছে। এবং ও এবারে মনে মনে কারণ ও ভাবছে যে এই কারণগুলো আমি বলবো যে কেন আমি চুলটা কেটেছিলাম। She got out her curly irons and lighted the gas and went to work repairing the ravages made by generosity added to love. খুব very beautiful lines. She got out. Now
তখন তার মানে ওই চুলটার কথাই বলছে, তাই চুলটাকে এবার ঠিকঠাক করতে হবে একটু, সেই জন্য কার্লিং আয়রনসগুলো বের করলো, মানে যেগুলো দেখবে এখনও আছে, যে চুলগুলো কোঁচকানো করা যায়, মেয়েরা জানে। লাইটেড দ্য গ্যাস, গ্যাসটাকে জ্বালালো, অ্যান্ড ওয়েন্ট টু ওয়ার্ক রিপেয়ারিং দি র্যাভেজেস, র্যাভেজেস মানে ডিস্ট্রাকশন। তারপর ও রিপেয়ার করতে শুরু করলো কি, ডিস্ট্রাকশনটা। ডিস্ট্রাকশন মিনস ওর চুলগুলোর কথা বলছে, ওই চুলগুলোর ওপর দিয়ে যে ডিস্ট্রাকশন করা হয়েছে, মানে কেটে নেওয়া হয়েছে, মেড বাই, এই যে চুলগুলো কেটে নেওয়া হয়েছে তার কারণ কি, জেনারসিটি অ্যাডেড টু লাভ। গাইস, জেনারসিটি মানে তুমি যদি এমন কিছু দিয়ে দাও যেটা যতটা দেওয়ার প্রয়োজন তার থেকে বেশি দিয়ে দিলে, তাহলে সেটাকে বলা হয় জেনারসিটি। তো এই জেনারসিটি অ্যাডেড বাই লাভ, এবারে যদি জেনারসিটি তার সঙ্গে যদি আবার লাভটা অ্যাড হয়ে যায়, তাহলে অবভিয়াসলি সেটা ডিস্ট্রাকশনের সৃষ্টি করে, সেটাই ও হেনরি বলছেন। নাও সেই ডিস্ট্রাকশনটাই ও ফিক্স করতে যাচ্ছে কি দিয়ে, ওই কার্লিং আয়রন দিয়ে। তারপর লাইনটা দেখো, which is always a tremendous task, dear friends, a mammoth task. তারপরে দেখো ডিয়ার ফ্রেন্ডস, মানে যারা লিসনার বোঝা যাচ্ছে তাদেরকে ও সম্বোধন করছেন ও হেনরি ডিয়ার ফ্রেন্ডস দিয়ে, বলছেন এটা হচ্ছে খুব বড় একটা কাজ, নো দ্যাট ডিস্ট্রাকশন ক্যান নট বি রিপেয়ার্ড। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ও হেনরি বলছেন যে when we are in love or when we are madly in love, we do some things, আমরা এমন কিছু জিনিস করি which are unreasonable, which cannot be explained. একজন সাধারণ মানুষের চোখে সেটা খুব স্টুপিড, ফুলিশ মনে হতে পারে, বা একটা সাধারণ মানুষের চোখে সেটা মনে হতে পারে কি একটা ডিস্ট্রাকশন। বাট সেই ডিস্ট্রাকশনটা যারা হু আর ম্যাডলি ইন লাভ, দে ডু দ্যাট, অ্যান্ড দ্যাট ডিস্ট্রাকশন ক্যান নট বি রিপেয়ার, সেই ডিস্ট্রাকশনটা রিপেয়ার করাও যায় না, উইচ ইজ আ হিউজ টাস্ক টু রিপেয়ার দ্যাট ডিস্ট্রাকশন। উইদিন 40 minutes her head was covered with tiny close-lying curls that made her look wonderfully like a truant schoolboy. না 40 মিনিট একটু চেষ্টা করার পরে কি দেখা গেল, হার হেড ওয়াজ কাভার্ড উইথ টাইনি ক্লোজ লাইং কার্লস, তার মাথাতে চুলগুলো সেগুলো ছোটো ছোটো কোচকানো কোচকানো চুল হয়ে গেছে, এরকম একটা দাঁড় করিয়েছিল। কীরকম লাগছিল তাকে দেখতে, ওয়ান্ডারফুলি, ভালোই লাগছিল, লাইক এ ট্রুয়ান্ট স্কুল বয়, মানে ট্রুয়ান্ট মানে অ্যাবসেন্টি, মানে গাইজ যে খুব অ্যাবসেন্ট করে, যে স্কুল আসে না, তো সেরকম একজন স্কুল না আসা একটা স্কুল বয়ের মতো লাগছিল। She looked at her reflection in the mirror long, carefully and critically. তারপরে এরকম ঠিকঠাক করার পরে সে আয়নাতে তার রিফ্লেকশনটা দেখলো, অনেকক্ষণ ধরে দেখলো। If Jim doesn't kill me, she said to herself, before he takes a second look at me, he'll say I look like a Coney Island chorus girl. তো বলছে যদি জিম দেখেই আমাকে মেরে ফেলে তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু যদি প্রথমবার দেখাতেই না মেরে ফেলে, তাহলে দ্বিতীয়বার যদি আমার দিকে তাকায় তাহলে বুঝতে পারবে আমাকে দেখতে অনেকটা সেই কনি আইল্যান্ডে কোরাস গার্লদের মতো লাগছে। গাইস, কনি আইল্যান্ড একটা অ্যামিউজমেন্ট পার্ক নিউ ইয়র্কে, যেখানে এই অ্যামিউজমেন্ট পার্কটা ছিল যারা লোয়ার মিডল ক্লাস তাদের জন্য। অ্যামিউজমেন্ট পার্ক মানে দোলনা টোলনা আছে, কিছু বাচ্চাদের কিছু খেলার জিনিস আছে, এরকম একটা জায়গা। এবং সেখানে একটা গানের একটা অনুষ্ঠান হতো। কোরাস গার্ল মানে যারা দেখবে যে হয়তো সামনে একজন গাইছে আর পিছনে অনেকজন মিলে একসঙ্গে গাইছে, সেই দলটাকে বলা হয় কোরাস। সেই কোরাস গলা একজন সদস্যকে কোরাস গার্ল বলা হয়। তো এই কনি আইল্যান্ডে ওই একটা কোরাস গার্লদের একটা ব্যান্ড ছিল, তারা ওখানে গান করতো। এবং কেন কোনি আইল্যান্ডে ওই কোরাস গার্ল বলা হচ্ছে, বিকজ ওই কোরাস গার্ল প্রত্যেককেই, ওই দলের প্রত্যেক যে মেয়ে ছিল প্রত্যেকেরই মানে খুব ছোট ছোট চুল থাকতো, এবং সবার একইভাবে ছাঁটা ছোট ছোট চুল থাকতো। তো সেই জন্য জিম ডেলা বলছে যে ওকে দেখতে অনেকটা সেই কোনি আইল্যান্ড, সেই কোরাস গার্লগুলো যাদের হাতে ছোট ছোট চুল থাকে তাদের মতো দেখাচ্ছে। হোয়াট কুড আই ডু, ও হোয়াট কুড আই ডু উইথ $1.87? তখন নিজে নিজেই বলছে ডেলা, কিন্তু $1.87 দিয়ে কী করতে পারতাম আমি, আমাকে তার মানে বলতে চাইছে আমাকে বিক্রি করতেই হতো। At 7 o'clock, the coffee was made and the frying pan was on the back of the stove, hot and ready to cook the chops. 7টা বেজে গেছে, ফ্রাইং প্যানটা, কফি তৈরি করা হয়ে গেছে, আর ফ্রাইং প্যানটাকে স্টোভের উপর চাপিয়ে দেওয়া হয়েছে গরম করার জন্য,
যাতে জিম এলেই চপসগুলো তৈরি করতে পারে। জিম ওয়াজ নেভার লেট, জিম কখনো দেরি করে না। Della doubled the fob chain in her hand and sat on the corner of the table near the door that he always entered. তারপরে একটা টেবিলের সামনে একটা চেয়ার ছিল, চেয়ারে বসলো এবং সেই টেবিলটা দরজার সামনেই ছিল, যে দরজা দিয়ে জিম সবসময় প্রবেশ করে সেই দরজার সামনে যে একটা চেয়ার, সেই চেয়ারে বসে পড়লো হাতে ফব চেনটা নিয়ে। গাইজ এখানে দুটো জিনিস আছে, একটু বলে নিই। দেখো, একটা প্রথমে আছে জিম ওয়াজ নেভার লেট আর হি অলওয়েজ এন্টার্ড। তাহলে নেভার আর অলওয়েজ এই দুটো অপোজিট ওয়ার্ড ইউজ করা হয়েছে এবং এগুলো অভ্যাসের জন্য ইউজ করা হয়। জিম ওয়াজ নেভার লেট বা হি অলওয়েজ এন্টার্ড, এটা থেকে বোঝা যাচ্ছে যে ডেলা সে খুব ভালোভাবে জিমকে চেনে এবং সে খুব ভালোভাবে জিমের রুটিনের সঙ্গে অবহিত, এবং দে হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ, এবং একজন আরেকজনকে খুব ভালোভাবে জানে, এটাই প্রকাশ পাচ্ছে এই দুটো সেন্টেন্স দিয়ে। যেটা প্রথম হচ্ছে জিম ওয়াজ নেভার লেট অ্যান্ড হি অলওয়েজ এন্টার্ড। দেন শি হার্ড হিজ স্টেপ অন দ্য স্টেয়ারওয়ে ডাউন দি ফার্স্ট ফ্লাইট। তারপরে ডেলা শুনতে পেল জিমের পায়ের শব্দ। কোথায়? নিচে, মানে নিচে সিঁড়ি দিয়ে ওঠার শব্দ। শি হ্যাড আ হ্যাবিট ফর সেইং লিটল সাইলেন্ট প্রেয়ার্স about the simplest everyday things and now she whispered. ডেলার একটা অভ্যাস আছে যে খুব প্রতিদিনের ছোট ছোট জিনিসের জন্য সে প্রেয়ার করে, খুব সিম্পল জিনিসের জন্য, যে এটা যেন আমাকে দিয়ে দেওয়া হোক। তো এখন কি প্রেয়ার করলো? ওয়েসপার্ড মানে চুপি চুপি নিজের মনে মনে কি প্রেয়ার করলো? প্লিজ গড মেক হিম থিঙ্ক আই এম স্টিল প্রিটি। তো প্রেয়ার করলো কি গড প্লিজ ও যেন আমাকে দেখে এখনও ভাবে যে আমার চুল ছাড়াও আমি সুন্দর আছি। দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুললো। জিম স্টেপড ইন অ্যান্ড ক্লোজড ইট, দরজাটা, জিম ঘরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল। হি লুক থিন অ্যান্ড ভেরি সিরিয়াস, দেখে খুব রোগা এবং খুব গম্ভীর মনে হচ্ছিল। তখন এবারে ডেলা মনে মনে ভাবছে, পোর ফেলো, হি ওয়াজ অনলি 22 অ্যান্ড টু বি বার্ডেন উইথ আ ফ্যামিলি। মাত্র 22 বছর বয়স, আর তার উপরে আবার এই ফ্যামিলির এত চাপ। আমি এখানে গাইজ প্রথমে একটা হিন্ট পেলাম যে ফ্যামিলি, গাইজ ফ্যামিলি কথাটা কখন ইউজ করি? হাজব্যান্ড ওয়াইফ শুধু যদি থাকে তাহলে আমরা কাপল কথাটা ইউজ করি। ফ্যামিলি কখন ইউজ করি? যখন একটা চাইল্ডের বা একটা চাইল্ড বার্থের ব্যাপার থাকে, মানে একটা ছেলে বা মেয়ে হয়ে গেলে তখন সেটাকে ফ্যামিলি বলা হয়। তো এখানে একটা হিন্ট ও হেনরি দিচ্ছেন, সম্ভবত ডেলা ইজ এক্সপেক্টেড। নাও এটা আরেকটা, এখান থেকে আরেকটা এটাকে রিকনফার্ম করার জন্য বলা যেতে পারে, বিকজ দিস ইজ দ্য ক্রিসমাস স্টোরি। আর ক্রিসমাস স্টোরি, ক্রিসমাস কেন সেলিব্রেট করা হয়? ক্রিসমাস ইজ অল অ্যাবাউট সেলিব্রেটিং দি বার্থ অফ জিসাস। তাহলে সেই জন্য সেই পয়েন্ট অফ ভিউ থেকেও যদি ভাবা যায়, বিকজ ইটস এ ক্রিসমাস স্টোরি, সেখান থেকে দেখা এটা বলা যেতে পারে ও হেনরি এইদিকে হিন্ট করছেন যে ডেলা ইজ এক্সপেক্টিং আ চাইল্ড। হি নিডস এ নিউ ওভারকোট অ্যান্ড হি ওয়াজ উইদাউট ক্লোথস। তখন নিজের মনে মনেই বলছে ডেলা যে একটা ওভারকোট, একটা নতুন কিনতে হবে, ওভারকোটটাও পুরনো হয়ে গেছে, আর গ্লাভসও নেই, গ্লাভসেরও প্রয়োজন। জিম স্টপড ইনসাইড দ্য ডোর অ্যাজ ইমুভেবল অ্যাজ আ সেটার অ্যাট দি সেন্ট অফ আ কুইল। জিম হঠাৎ করে, মানে এবারে বোঝা গেল যে জিম তাকিয়েছে ডেলার দিকে তাকিয়েই ইমুভেবল মানে একদম স্থির হয়ে গেছে, অ্যাজ আ সেটার মানে গাইজ একটা হান্টার ডগ, এটা এক ধরনের কুকুর বলা যেতে পারে, যারা কি করে পাখি শিকার করে। অ্যাট দ্য সেন্ট অফ এ কোয়েল, মানে কোয়েল একটা বার্ড, সেই বার্ডটাকে দেখার সঙ্গে সঙ্গে একটা ডগ যেরকম একদম শান্ত স্থির হয়ে যায় যে এরপরে ঝাঁপিয়ে পড়বে, ঠিক সেই রকম হয়ে গেল জিমের অবস্থা, সেই রকম শান্ত হয়ে গেল। হিজ আইজ ওয়ার ফিক্সড আপন ডেলা, ওর চোখগুলো ডেলার উপরে ফিক্সড হয়ে গেল। And there was an expression in them that she could not read and it terrified her. And এমন একটা এক্সপ্রেশন ছিল জিমের চোখে যেটাকে এক্সপ্রেস করা যায়, সেটা বুঝতে পারছিল না ডেলা কি রিয়াকশন, কি রিয়াকশন দিতে চলেছে। সেই জন্য অ্যান্ড ইট টেরিফাইড হার বিকজ শি কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিয়াকশন। সো শি গট অ্যাফ্রেড, সে খুব ভয় পেয়ে গেলো। প্রথমে বলেছি যে খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে ডেলা, এখনই ভয় পেয়ে যায়, এখনই খুশি হয়ে যায়, এখন হঠাৎ করে আবার ভয় পেয়ে গেছে। ইট ওয়াজ নট অ্যাঙ্গার,
not surprise nor disapproval, nor horror, nor any one of the sentiments that she had been prepared for. Yes, যে যে দৃষ্টিটা ছিল, দৃষ্টির মধ্যে রাগ ছিল না, সারপ্রাইজ ছিল না, ডিসঅ্যাপ্রুভাল মানে কোনো কিছু নাকচ করে দেওয়া সেরকমও ছিল না, হরর মানে ভয় পেয়ে গেছে সেরকম ছিল না। যে সমস্ত সেন্টিমেন্টগুলোর জন্য ডেলা নিজেকে প্রিপেয়ার করেছিল, যে এই কিছু এই কটা সেন্টিমেন্টের মধ্যে, ইমোশনের মধ্যে যে কোনো একটা নিশ্চয়ই জিম দেখাবে, তার মধ্যে সেইগুলো কিছুই কিন্তু তার জিমের চোখে প্রকাশ পেল না। হি সিম্পলি স্টেয়ার্ড অ্যাট হার ফিক্সেডলি উইথ দ্যাট পিকিউলার এক্সপ্রেশন অন হিজ ফেস। মানে শুধুমাত্র ওই এক্সপ্রেশন, একটা অদ্ভুত একটা এক্সপ্রেশন নিয়ে জিম কিন্তু ডেলার দিকে তাকিয়েছিল, যেটার জন্য কিন্তু ডেলা প্রিপেয়ার ছিল না। না, এখানে একটু বলে দিই গাইজ, এই পিকিউলিয়ার এক্সপ্রেশনটার কারণ এটাও হতে পারে যে জিম প্রবেশ করেই যখন কেন কোনো এক্সপ্রেশন দিতে পারেনি, বিকজ অ্যাট ফার্স্ট ইনস্ট্যান্ট যখন সে ডেলাকে দেখলো, বিকজ হার অ্যাপিয়ারেন্স চেঞ্জড কমপ্লিটলি, যেহেতু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছিলো, সেই জন্য প্রথম হয়তো কয়েক সেকেন্ড জিম ভেবেছিল কি আই হ্যাভ এন্টার্ড দি রং অ্যাপার্টমেন্ট, আমি কি রং অ্যাপার্টমেন্টে ঢুকে গেছি। তো সেই জন্য ওর মুখে কোনো এক্সপ্রেশন ছিল না, ও বুঝতে পারেনি, ও এটাই বুঝতে পারেনি যে আমি যাকে দেখছি সেটা আদৌ ডেলা কিনা। ডেলা রিগলড অফ দি টেবল অ্যান্ড ওয়েন্ট ফর হিম। রিগলড মানে খুব অকওয়ার্ডভাবে হাঁটা বা মুভমেন্ট করা, অকওয়ার্ডভাবে হেঁটে ওয়েন্ট ফর হিম, ইউনো অ্যাটেন্ড করতে গেল জিমকে। জিম ডার্লিং শি ক্রাইড, এটা বলে সম্বোধন করে বললো, ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে, বলছে আমার দিকে এইভাবে তাকিও না। I had my hair cut off and sold it because I couldn't have lived through Christmas without giving you a present. তখন ও বলছে, যখন ও দেখলো যে কনফিউজ, যে কিছুই এক্সপ্রেশন নেই, তখন বললো কি আমি বুঝতে পারলো যে এই এক্সপ্রেশনটাও বা এই পিকিউলার এক্সপ্রেশনটাও তার চুলের জন্য, সেজন্য বললো কি আমাকে চুলটা কাটতেই হতো, বিকজ আমি পুরো ক্রিসমাসটা তোমাকে গিফট কিছু না দিয়ে কাটানো সম্ভব না, আই কুডন্ট লিভ, আমি বাঁচতেই পারবো না। ইট উইল গ্রো আউট অ্যাগেন, এটা তো আবার বড় হয়ে যাবে। ইউ ওয়ন্ট মাইন্ড, উইল ইউ, তুমি কিছু মনে করবে? আই জাস্ট হ্যাড টু ডু ইট, আমাকে এটা করতেই হতো। মাই 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 হেয়ার গ্রোজ অফলি ফাস্ট, আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে। সে মেরি ক্রিসমাস জেম, বলছে মেরি ক্রিসমাস বলো, অ্যান্ড লেটস বি হ্যাপি, চলো আমরা খুশি হয়ে যাই, দুঃখ করার কোনো দরকার নেই, আমার চুল তাড়াতাড়ি বেড়ে যাবে, চলো নাও লেটস বি হ্যাপি। ইউ ডোন্ট নো what a beautiful nice gift I have got for you, যে তুমি জানো না আমি তোমার জন্য কত সুন্দর একটা গিফট নিয়ে এসেছি। You have cut off your hair, asked Jim laboriously, as if he had not arrived at that patent fact yet, even after the hardest mental labor. Now জিম জিজ্ঞাসা করলো কি তুমি তোমার চুল কেটে দিয়েছো? লেবোরিয়াসলি মানে খুব কষ্ট হলো বলতে। as if he had not arrived at the patent fact yet, মানে এমনভাবে খুব কষ্ট করে কথাটা বললো যে এখনো বিশ্বাস করতে পারছে না সেটাও। after the hardest mental labor, মানে বলছে হার্ডেস্ট মেন্টাল মানে মানসিকভাবে খুব খুব চাপ দিয়েও এটাকে বিশ্বাস করতে, মানসিক একটা খুব লেবার পেয়েও, মানে ধাক্কা পেয়েও এটা বিশ্বাস এখনো করতে পারছে না যে চুল কেটে দিয়েছে। কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, সাইড ডেলা বলছে হ্যাঁ কেটেও দিয়েছে, বিক্রিও করে দিয়েছে। ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, যে তুমি কি আমাকে ভালোবাসো না আমার চুলকে ভালোবাসো? আই এম মি উইদাউট মাই হেয়ার, এন্ট আই, বলছে আমি তো সেই ডেলাই, আই হ্যাভ নট চেঞ্জড, আমি আমার চুল ছাড়াও আমি ডেলা। এন্ট আই মানে আমি নই কি? এন্ট মানে গাইস একটা টার্ম, এই টার্মটা স্পেশালি এটা এসছে ব্ল্যাক পিপল থেকে। ব্ল্যাক পিপল তারা নেগেটিভ কোনো সেন্টেন্সের জন্য এন্ট কথাটাকে ইউজ করে, যদিও এটা গ্রামাটিক্যালি রং, বাট স্টিল ইটস এ স্টাইল সামটাইমস হোয়াইট পিপল অলসো ইউজ। তো সেখান থেকে এই কথাটা হচ্ছে এন্ট মানে এন্ট আই মানে কি অ্যাম আই নট। জিম লুকড অ্যাবাউট দ্য রুম কিউরিয়াসলি, জিম তখন রুমের চারিদিকে কিউরিয়াসলি মানে অদ্ভুতভাবে তাকাতে লাগলো। ইউ সে ইয়োর হেয়ার ইজ গন, হি সেড উইথ অ্যান এয়ার অলমোস্ট অফ ইডিয়াসি, মানে এখনো বিশ্বাস করতে পারেনি। জিম বলছে তুমি বলছো তুমি তোমার চুল কেটে দিয়েছো, উইথ অ্যান এয়ার অফ অলমোস্ট অফ ইডিয়াসি মানে বোকার মতো, হাবার মতন এই প্রশ্নটা করলো।
ইউ নিডন্ট লুক ফর ইট সেড ডেলা, বলছে তোমার এটা ওটা ওই চুলগুলোর জন্য দেখার দরকার নেই, ইটস সোল্ড, এটা বিক্রি হয়ে গেছে, আই টেল ইউ, সোল্ড অ্যান্ড গন টু, বিক্রি হয়ে গেছে, চলেও গেছে, এখনও বিশ্বাস করতে পারি। ইটস ক্রিসমাস ইভ বয়, বি গুড টু মি, আজকে একটা ক্রিসমাস ইভ, আমার সঙ্গে ভালো ব্যবহার করো, অর বি গুড টু মি, বি জেন্টল টু মি, ফর ইট ওয়েন্ট ফর ইউ, বলছে যে চুলগুলো চলে গেছে তোমার জন্যই গেছে, মেবি দি হেয়ার্স অফ মাই হেড ওয়ার নাম্বার্ড। She went on with sudden serious sweetness, but nobody could ever count my love for you. তারপরে ডেলা বলছে কি, মেবি তুমি আমার চুলগুলো, মাথায় যে যতগুলো চুল ছিল সেগুলোই যদি কাউন্ট করাও যায়, বাট হাউ মাচ আই লাভ ইউ সেটা কিন্তু কাউন্ট করা যায় না। গাইজ এখানে যে বলছেন সাডেন সিরিয়াস সুইটনেস, সিরিয়াস কেন হয়ে গেল, সিরিয়াস হচ্ছে আবার সুইট খুব মিষ্টিভাবে বললো গাইজ, এখানে তার মানে বোঝা যাচ্ছে একটু আনএক্সপেক্টেড হয়ে গেছে এটা ডেলার কাছে, বিকজ ডেলা হয়তো ভেবেছিল যে তার চুল থাকুক, বড় থাকুক বা ছোটো থাকুক, ইররেসপেক্টিভ অফ দ্যাট জিম তাকে ভালোবাসবে এবং কোনো রিয়াকশন দেবে না, বাট জিম যখন এখনও বিশ্বাসই করতে পারছে না, অ্যান্ড হি ইজ সো মাচ ফোকাসড অন হার হেয়ার, চুলগুলো খুঁজছে এবং চুলগুলোর সম্বন্ধে খুব শকড হয়ে গেছে দেখে, তো এই এত বেশি এক্সপ্রেশন ডেলা আশা করেন, সেই জন্যই সে বলল কি তুমি আমার, মানে ও ইনডিরেক্টলি এটা বলতে যাচ্ছে কি তাহলে কি তুমি আমার চুলের জন্যই আমাকে ভালোবাসতে, তো সেই জন্য ও তখন বলছে যে আমার চুলগুলো হয়তো গোনা যেতেও পারে, বা তুমি হয়তো আমাকে আমার চুলের জন্য ভালোবাসতে, বাট মাই লাভ, আমি কিন্তু তোমাকে আনকন্ডিশনালি লাভ করি, আমার মাই লাভ ফর ইউ ক্যানট বি কাউন্টেড। তারপর বললো শ্যাল আই পুট দ্য চপস অন জিম, ফ্রাইং প্যানটা গরম করতে রেখেছিল, তো ও বললো কি আমি কি তাহলে রান্নাটা শুরু করবো চপসগুলো, নাও এবারে বুঝতে পারবে কেন এরকম রিয়াকশান দিচ্ছে জিম, আউট অফ ইস ট্রান্স মানে বলতে পারো সম্মোহন, জিম সিমড কুইকলি টু ওয়েক, তারপরে সম্মোহিত একটা যে ভাব ছিল সেটা থেকে ও বেরিয়ে এলো।